তো আজ দিনটা ছিল খুবই একটি স্পেশাল দিন, কারণ আজ আমি যেতে চলেছি পুরুলিয়া পাহাড়ে, আর তাও আবার আমার স্বপ্নের বাইক নিয়ে। তো হ্যালো গাইস, আমি অরিত্র, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আমাদের রাতে বেরোনো হচ্ছে এবং আমিও তাড়াতাড়ি রেডি হয়ে নিই এবং তারপর মা বাবাকে আসছি বলে বেরিয়ে পড়ি মাঠে যাওয়ার উদ্দেশ্যে। কারণ মাঠে এসে সবাই একসাথে জল হওয়ার কথা ছিল, সেখান থেকে আমাদের বেরোনোর প্ল্যান ছিল। এবং মাঠে এসেই প্রথমে আমাদের গাড়িগুলোকে একটু ঠাকুরের সামনে পুজো করিয়ে নিই, কারণ যাতে চেপে আমরা যাব তাকে একটু পুজো তো করে নেওয়া উচিত। এবং সায়নদার কিছু বক্তব্য আমরা শুনে নিলাম। কোনো হুড়ুড়ি নয়, ঝামেলা ঝামত কিছু নয়, সিম্পল যাবো, ঘুরবো, রিল্যাক্স করবো, মজা করবো, আবার ব্যাক করে যাবো সুস্থভাবে। তো ফাইনালি আমাদের দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের গাড়ি ছেড়ে দেওয়া হয় পুরুলিয়া যাওয়ার উদ্দেশ্যে এবং বন্ধুদের টাটা করে দিই। তো তারপর সবাই মিলে একসাথে বেরিয়ে পড়ি আমাদের মেন ডেস্টিনেশন পুরুলিয়া যাওয়ার উদ্দেশ্যে। আর আমরা প্রথমেই চলে যাই জিও পেট্রোল পাম্পে, আর সবার ফিউল আপ করিয়ে নিই ফুলফিল। তো তারপর আমার গাড়িটাও ফিউল আপ করিয়ে নিই, ফুল করে নিই। আমার গাড়িতে কিছু তেল ছিল, তাই অনেক কম টাকার তেল লেগেছিল। এবং তারপরে আমরা প্রথমেই চলে যাই কোলাঘাটের আগে ঘোষের হোটেলে। ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে নিই এবং সব কটে গাড়িকে ঠিকঠাকভাবে পার্কিং করে আমরা দেখে নিচ্ছিলাম যে ব্যাগ সব বাঁধা ঠিকঠাক আছে কিনা। তো তারপর পার্কিং করে চলে যাই খাওয়ার উদ্দেশ্যে এবং খেয়ে দিয়ে তার কিছুক্ষণ পর বেরিয়ে পড়ি আমরা আমাদের মূল গন্তব্যস্থল পুরুলিয়া যাওয়ার উদ্দেশ্যে। তো সবাই একটু এগিয়ে গিয়েছিলো, আমি একটু লেটে বেরোই, কারণ ব্যাগটা আমার বাঁধার খোলা হয়েছিল, ব্যাগটা আবার বেঁধে নিই, সেই জন্য একটু দেরি হয়েছিল। আর প্রথমেই কোলাঘাট ব্রিজ, এটা তো একটা আলাদাই ইমোশন বাইকার্সদের, বাইকার্স বলো ফোর হুইলার বলো, আলাদা ইমোশন। তো তারপরে অনেকটা রাস্তা চালানোর পর আমরা প্রথমেই চলে আসি খড়গপুরে একটি চায়ের দোকানে। প্রথমেই আমরা ওখানে গিয়ে চা খেয়ে নিই এবং ওখানে একটু আমাদের রেস্ট নেওয়া হচ্ছিল। তারপরেই যেতে যেতে এই জায়গাটা এতটা পরিমাণে অফরোড ছিল জাস্ট বলার মতো না। মিনিমাম 5 কিলোমিটার তো টানা এরকম পুরো অফরোড ছিল। আর সেটাই যেতে যেতে আমরা মজা করতে করতেই যাচ্ছিলাম, কারণ ট্যুরে তো অফরোডিং পড়বেই। এবং তারপর আমরা অনেকটা গাড়ি চালানোর পর মোটামুটি পাহাড়ি রাস্তায় চলে আসি এবং এরকম একটি জায়গায় আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে রেস্ট করছিলাম এবং সবাই মিলে মুডটাকে ফ্রেশ করার জন্য নাচানাচিও হচ্ছিল, সেটা একটু পরেই দেখতে হবে। তো ওখানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবার আমরা গাড়ি ছেড়ে দিই আমাদের মূল ডেস্টিনেশনে যাওয়ার জন্য। তো তারপরেই হঠাৎ করে যেতে যেতে ঘটে যায় একটি বিপদ। তো তার মাঝে এই সৌম্যর গাড়িটি পাংচার হয়ে যায় এবং এই জন্য সবাই খুব চিন্তায় পড়ে গেছিলো, কারণ ওই টাইমে কোনো দোকান খোলা ছিল না। তাই আবারও মেকানিককে ফোন করে ডাকা হলো, সে অনেকটা লেটে আসলো, তারপর কাজ শেষ হলো, তারপর আবার গাড়ি নিয়ে বেরোনো হলো। তার মাঝে আমরা একটু টিফিন করে নিচ্ছিলাম, কারণ খিদে সবারই পেয়েছে আর টায়ারটা ভালো রকম পাংচার হয়ে গেছে। তো তারপর বাইকটিকে সারিয়ে আমরা আবারও বেরিয়ে পড়ি। আর তারপর আমি শ্যামকে আমার বাইক থেকে দিই, কারণ আমি অনেকটা রাস্তা চালিয়ে এসেছি, তাই শ্যামকে দিলাম। তো তার অনেকক্ষণ রাইড করার পর একটা জায়গায় দাঁড়ানো হয়েছিল, কিন্তু এই জায়গাটা দাঁড়ানোর কথা ছিল না। হঠাৎ করেই একজনের হেলমেটের কাঁচ খুলে পড়ে যায়, তাই এই সুন্দর জায়গাটিতে দাঁড়িয়ে যাই আমরা। তো তারপর সবাই একটু এগিয়ে যায় আর আমরা একটু পিছিয়ে পড়ি এবং তারপর আমরা ম্যাপ দেখে হোটেলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই এবং আমরা ম্যাপ দেখে চলে আসি ঠিক এরকম একটা লোকেশানে। বাইকটিকে পার্কিং করে দিই আর আমাদের রুমটা এত সুন্দর জায়গায় নেওয়া হয়েছিল জাস্ট বলার মতো না, মানে ভিউটা তো জাস্ট অসাধারণ। তো তারপর আমাদের এই টেন্টগুলো নেওয়া হয়েছিল এবং আমি ব্যাগে নিয়ে চলে আসি টেন্টে যাওয়ার জন্য এবং তারপরে স্নান ফান সেরে নিই এবং রাত্রে ছিল কাবাব। এই শীতকালে আগুন জেলে কাবাব খাওয়ার মজাটা তো জাস্ট আলাদাই। আর পুরুলিয়ায় গেছো, এটা যদি না করো তো কিছু তো কমতি রয়েই যাবে। তো সব শেষে সবাই মিলে একটু নেচে মজা করে নিই, আর রাত্রিটা অনেকটাই হয়ে গেছে, তাই সবাই মিলে চলে যাই ডিনার করার উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে পার্ট 2-তে। টাটা।